রাসূল আরবি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কার বাহিরে আকাবা নামক স্থানে মাত্র 12 জন লোককে সর্বপ্রথম এই শর্তে বায়াত গ্রহণ করান যে আমরা কখনো চুরি করব না, শিরকি করব না, ব্যভিচার করব না, দ্বীনের কাজে সহযোগী হব এবং আল্লাহর নবীর মুহাব্বত অন্তরের মধ্যে দুনিয়ার সবথেকে বেশি ধারণ করব। এর ফলে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে 3টি পুরস্কার দান করেছিলেন। এক, মদিনায় শক্তিশালী ইসলামের ভিত্তি স্থাপন হয়েছে। 2, মুসলিম উম্মাহ ঐক্যবদ্ধ হয়েছে। 3, রাষ্ট্রে ইসলামী শাসন ব্যবস্থা বাস্তবায়ন হয়েছে। প্রিয় উপস্থিতি, এর দ্বারা সহজে বোঝা যায় বাইআত শুধু আত্মশুদ্ধির মধ্যে সীমাবদ্ধ নয়, বাইআত বাতিলের সাথে মোকাবেলাও হতে পারে, বাইআত রাষ্ট্রকে হেফাজত করার জন্য হতে পারে। শুধু তাই নয়, ইসলাম প্রচারের ক্ষেত্রে যত ধারা রয়েছে, যত মাধ্যম রয়েছে, তার মধ্যে বাইআত যুগ যুগ ধরে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে, এতে কোনো সন্দেহ নয়। মুআজ্জাজ হাজিরিন, কিভাবে দেখেন আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লাহর নবীর সাথে বায়াতের বন্ধন লাগানোর কারণে অসংখ্য সাহাবীরা আল্লাহর নবীর সাথে বায়াতের বন্ধন লাগানোর কারণে শুধু মক্কা নয়, মদিনা নয়, সমগ্র পৃথিবীতে, সারা পৃথিবীতে কালেমার পতাকা উত্তীর্ণ হয়েছে। হে যুবক, আমি তোমাকে বলতে চাই, হে আল্লাহর কুতুবের সৈনিকেরা, শোনো, আমরাও যদি আমাদের শায়েখ ডক্টর মোহাম্মদ মুনজুল ইসলাম সিদ্দিকী সাহেবের সাথে বায়াতের বন্ধন লাগাই, মুহাব্বতের বন্ধন লাগাই, আল্লাহর কসম করে বলতে পারি, শুধু মানিকগঞ্জ নয়, সারা পৃথিবীর মানচিত্রে কালেমার পতাকা উত্তীর্ণ হবে। কোন বাতিল ফেরকা তা দমিয়ে রাখতে পারবে না। মুআজ্জাজ হাজিরিন, পরিশেষে আমি আপনাদেরকে বলতে চাই, ইতিহাস পড়ে দেখো, মক্কা ইসলাম প্রচার হয়েছে হযরত আবু বকর, হযরত ওমর, হযরত উসমান গনি, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার নেতৃত্বে, মাধ্যম আল্লাহর নবীর সাথে বায়াতের বন্ধন। প্রিয় উপস্থিতি, ইরাকের দিকে তাকায় দেখো, ইরাকে ইসলাম প্রচার হয়েছে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে বায়াতের বন্ধন লাগানোর কারণে হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদের নেতৃত্বে। প্রিয় উপস্থিতি, শুধু তাই নয়, ভারত উপমহাদেশে ইসলাম প্রচার হয়েছে অসংখ্য তাবিঈদের নেতৃত্বে, মাধ্যম সাহাবী সূত্রে আল্লাহর নবীর সাথে বায়াতের বন্ধন, মুহাব্বতের বন্ধন। হে যুবক, হে আলেম সমাজ, আমি তোমাদেরকে বলতে চাই, শোনো, যদি সফলতা দেখতে চাও তাহলে ইতিহাস থেকে শিক্ষা গ্রহণ করো। বায়াতের বিরুদ্ধে বক্তব্য নয়, বরং বায়াতকে নিজের মধ্যে ধারণ করে ইসলামের শাসন বাস্তবায়নের লক্ষ্যে সমগ্র পৃথিবীতে আমাদেরকে কাজ করে যেতে হবে। আল্লাহু আকবার।